এটা আম দিয়ে এখন আমের জেলি তৈরি করব। তাই আমগুলি পিলার দিয়ে ছিলে নিব, তারপরে কাটতে হবে, তারপরে যেভাবে জেলি তৈরি করে সেভাবে তৈরি করব। কাঁচা কাঁচা একদম ডাসা ডাসা আম। এই সিজনে জেলি তৈরি করলে ভালো হয়, জেলিটা খুব সুন্দর হয়। এখন পানিতে ভাপ দিব। আমটা কাটা হয়ে গেছে, ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এখন আমটা ভাপ দিব। জেলি করব, আমগুলি সিদ্ধ করে নিচ্ছি। এখন ব্লেন্ডার করব, তারপরে রস তৈরি করে তারপরে জেলিটা তৈরি করব। কারণ সিদ্ধ করে এটা ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা ছাড়া তো ব্লেন্ডার করা যাবে না। ঠান্ডা করে নিলাম, এখন ব্লেন্ডারটা করব। আমটা ব্লেন্ডার করে নিচ্ছি। এখন এই জায়গাতে চিনি দিয়ে দিব। আর আমার আমের ফুড কালারটা নাই, তাই আমার বাসায় যে কালারটা ছিল সেইটাই দিলাম। পাকা আমের কালারটা হবে, কাঁচা আমের। এখন জাল হবে, আর একটু দিই ফুড কালারটা সুন্দর আসার জন্য। আর মিষ্টিটা আপনি খায়া দেখবেন, আপনার টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। নামানোর আগে একটু লেবু রস দিয়ে দিবেন। লেবু রসটা দিলে তাড়াতাড়ি জমে যাবে। এখন আমি নামায়া ফেলবো। নামায় একটা জারে ঢেলে রাখবো কিছুক্ষণ নর্মাল ফ্রিজে। তারপরে এটাকে ঠান্ডা হলে আপনাদের দেখাবো এটা কী ধরনের হলো। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে ঠান্ডা হলে আপনাকে আবার দেখাবো কেমন হলো, খাইতে কেমন মজা। জেলিটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট জেলি হয়েছে। খাইতেও খুব টেস্ট হয়েছে, ফ্লেভারটাও সুন্দর আসছে।